বারবার হাসিনাপার জন্য খুব খারাপ লাগতেছিল আমার, কেন জানি আমি জানি না, খুব মন খারাপ হচ্ছিল ওনার জন্য আমার। উনি হয়তো জানতেও পারবে না আমার কথা, কিন্তু এত খারাপ লাগতেছিল ওনার জন্য। মানুষটা এরকম কষ্ট পাইতেছে, যাক বললে আবার ভাববে যে ওনার তেল মারতেছি থাকাতে। আমার খারাপ লাগে, আমার অনেকের জন্যই খারাপ লাগে, ওনার জন্য তো সবাই খুব খারাপ লাগতেছে। কেন জানি লাগছে কালকে খারাপ ওনার, মানে ভাবি যে আসলে মানুষের কি ভাগ্য, মানুষ জানি না মানুষের কি হবে। আমরা তো ধরেন তাও এখানে আছি, আমি মায়ের কাছে আছি, ভাইয়ের কাছে আছি, সন্তান আছে, অনেক তৃণমূলের কর্মী যারা অনেকে লিখে যে আপা বা দিদি বা মা আমাদেরকে কষ্ট, সেটা তো আছেই। আমি তো আসলেই না বাবা, আমি আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি খুব কাজ করতে ভালোবাসি, আমি অভিনয় করব, অভিনয় মানে কালচার নিয়ে কাজ করবো, এটাই ছিল আমার সারা জীবনের উদ্দেশ্য। আমি বড় কিছু পাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, আমার ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার থাকবে, আমি এগুলো কখনোই চাইনি। বিশ্বাস করেন, কাজই করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, সেখানেই ফারুকি, যেখানেই গেছি সেখানেই ফারুকি, সেখানেই ফারুকি, সেখানেই ফারুকি, টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো সে, সব। সে যেত, তার বউ যেত, দেখেন এখন তার এই যে দেখলাম একটা অনুষ্ঠানে তার ওয়াইফের যে অ্যাটিটিউড হয়, কি দেখেন, সবাই সব জায়গায় যাক, অসুবিধা নাই, কিন্তু প্রত্যেকটা শিল্পীর একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে তো আমারও অনেক অধিকার আছে, তাই না? আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরি, আমি আসলে একটু মন খারাপ হয়ে গেছে, এই মানে যেভাবে আসছি আমি বোধহয় মরার দিন পর্যন্ত ভুলবো না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে। না, আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজেই কেন জানি মনে হয়েছে যে না আমি চলে যাই, আমার কেউ কিছু। কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করতেছিল, ওই লোকটাকে আমি জানতে চাই। আমি আশা করি ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাবো, সে কে, কোথায় আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করবো, ভাই আপনি আমার সাথে কেন এমন করতেছিলেন, এটাই বলবো। এবং সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াগুলোতে উনি আটক হয়েছেন, পালিয়ে গেছেন। আরে বাবা, আমি কিভাবে পালায় যাব? আনিস ভাই তুমি বলো তো, আজকে আমি 30 বছর ধরে কানাডায় আমি সিটিজেন, কিভাবে আমি পালাবো বলেন আমাকে? সম্ভব আমার পক্ষে পালানো? কেন পালাবো আমি? আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমরা কি করতেন? মেরে ফেলতেন, আপনাদেরই জয় হইতো। পরে তো আফসোস করতেন যে বিনা অপরাধে অনেক মানুষ মরে না, মারতেন আপনারা আমাকে, কি করতেন? কোনো কিছুই এখন হয় না, যাত্রা হয় না, থিয়েটার হয় না, ফিল্ম হয় না। ফিল্ম হয় বছরে 2-3টা, এটা তো হয় না। ঈদে ছবি হবে, তাহলে অন্যান্য শিল্পীরা কি করবে? অন্যান্য টেকনিশিয়ানসরা কিভাবে চলবে বলেন? যাত্রার অনেক শিল্পীকে দেখা যায় ওনারা চায়ের দোকান করছেন, তরকারি বেচছেন, এটা তো হয় না একটা শিল্পী। এখন ধরেন কিছু না করতে পারলে কি করবে? আমি তো এখানে যাই না কানাডায়, কি করব ভাবি, খালি কি করব কি কাজ করব ভাবি, টেনশন হয়। আবার এই যে মাঝে মাঝে ইউটিউবে একটু, মানে ইউটিউবেও না, জাস্ট ফেসবুকে একটু ধরেন, এই আর তো কোনো কাজ নেই, যে পড়াশোনা করি। এখানকার ধরেন ইংলিশ তো বলতেই পারি, বাট তারপর এখানকার মতো হবার চেষ্টা করি, হয় না তো, কারণ আমি তো আর বাচ্চা না যে আমি আবার নতুন করে জীবন শুরু করব। সেটাও হয়তো হয়। সাবা ভালো আছে। ওরে বাবা, শিলা মস্ত, আর তাই নাকি? আমি হোমসের আইকন। ও মাই গড, সো সুইট অফ ইউ। বাবা, আমার বন্ধুরা তো মানে ওই যে হাদি নাকি, ওকে নিয়ে তো আমার বন্ধুরাও পোস্ট দেয়। মানে আসলে হোমসের মেয়েদেরও যে কত, সবার না, মানে কিছু কিছু মানুষকে, কাছের মানুষদের দেখলাম যে তাদের কি, আমি জানি তুমি ভালোবাসো আমাকে এরকম। এখন আমার মনে হয় বাংলাদেশে আমাকে কোটি কোটি মানুষ অনেক ভালোবাসে আমাকে। মুক্তিযোদ্ধারা আমাকে লেখেন, ইনবক্সে লেখে, তুমি আমাদের যে ভালোবাসা দিচ্ছ, যে অনুপ্রাণিত করো, তোমাকে আমরা আসলে আশীর্বাদ করি, এইভাবে বলেন আমাকে। অনেক মুক্তিযোদ্ধা আমাকে ইনবক্সে লেখেন, আমি চিনি না ওনাদেরকে, ওনাদের পক্ষে কথা বলি। মানে আমি তো সাধারণ মানুষ, আমি কথা বলি কি করব? কিন্তু আমার মনে হয় যে ওনাদের কষ্ট, ওনাদের মনে হয় বুক ভেঙে যায় যখন ওনাদেরকে
কেউ অসম্মান করে, একজন শিক্ষককে যখন অসম্মান করে কেমন লাগে আপনি বলেন। একটা শিক্ষক তো মানুষ, যদিও হ্যাঁ মানুষ, হয়তো উনি অন্যায় করতে পারে, ভুল করতে পারে, তার জন্য তো আইন আছে, আদালত আছে, তাই না? আমি তো যাত্রা নিয়ে কাজ করতে চাইছিলাম, আমাকে তো কোথাও ঢুকতে দেওয়া হয়নি, মানে এমন ভাবে আটকায় রাখছিল আমাদেরকে যাতে আমরা কোথাও, আমাদের মতো যারা দেশ নিয়ে কাজ করতে চায়, সংস্কৃতি নিয়ে কাজ করতে চায়, তারা যেন ফ্রন্ট লাইনে আসতে না পারে। তাইলে এই যে ফারুকিদের মতো মানুষরা বলতে পারে যে আমাদেরকে বলেছে আমরা হচ্ছি কি, আমরা রিজেক্টেড, আমরা হচ্ছে রিজেক্টেড। হ্যাঁ, আমাদেরকে রিজেক্টেড মাল বলেছে, মাল রিজেক্টেড, এবং তার বট বাহিনী দিয়ে আজে বাজে গালিগালাজ শুনিয়েছে। এগুলো করেছে, অনবরত করেছে। আমি পৃথিবীতে কিছু চাই না ভাই, আমি ওর শাস্তি দেখতে চাই। হ্যাঁ ভিক্টর ভাই, আমার প্রিয় ভাই, কেমন আছে? হ্যাঁ, অধপতন, ঠিক, স্খলন। আমি রিয়েলি সারপ্রাইজ যে যারা নাকি অনেক প্রগতিশীলতার কথা বলে, হ্যাঁ এটা ঠিক। আমার টিচাররা বলতেন, আমার শিক্ষক, আমার যে প্রধান শিক্ষক ছিলেন, আমি যার কাছে মানুষ হয়েছি, প্রতিভা মুৎসুদি, মিসেস সাত্তার, ওনারা দুজন আমাকে, মানে ওনাদের কাছে আমি অনেক ঋণী। এবং সেই সাথে আমার কালোদি, মানে নিভা রায়, যিনি আমাকে নাচ শেখাতেন, আমি আসলে ওনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার মা তো আমাকে রাখতে পারতেন না, কারণ আমার মা ঘুরতেন, আমি ওনাদের সাথেই থাকতাম। তো উনি বলতেন যে অরুণার মতো হও, সবাইকে বলতেন অরুণার মতো হও। তো এটাই হচ্ছে আমার সব স্টুডেন্টকেই বলতেন যে অরুণার মতো হও। আমি এমন কেউ না, কিন্তু বলতেন আমাকে, আমাদের বাচ্চা যারা ভর্তি হতো বলতো অরুণার মতো হও। শোনেন, শিক্ষকরা কখনো মিথ্যা কথা বলেন না, বা তারা মানুষ চিনতে পারেন। আমাকে দস্তগীর ভাই, আপনি কেমন আছেন? আমি শুধু শুধু কথা বলতেছি আমার ভাই বোনগুলোর সাথে। আপনি কেমন আছেন দাদা? আমরা কিন্তু গানের অনুষ্ঠান করব মনির সাথে, মনে রাখেন। সেটা না দাদা রে, মানে আমাকে না তো একা, ধরো আমার সাথে যারা ছিল, সাবা, আমরা যারা ছিলাম, আমাদেরকে যেইভাবে অসম্মানিত, যেই ভাষায় কথা বলা হয়েছে, আমরা কিন্তু অনেক পরিশ্রমী শিল্পী, বিশ্বাস করো। আমাদের কোনো চাহিদা নাই, আমরা কাজ করব, আমাদের যোগ্য সম্মানই পাবো, যোগ্য সম্মান পাবো, বাসায় থাকবো, পরিবার নিয়ে থাকবো, আর মাঝে মাঝে দেশের জন্য কাজ করব। এটাই কিন্তু আমাদের, বিশ্বাস করো, কেউ বলতে পারবে না কোনো রকম মানে কোন রকম ভাবে, মানে একটা 2 নাম্বারই কোনো জায়গা থেকে পয়সা ইনকাম করেছি, নো। কোনো সরকারি টাকা না, কোনো মানে কাউকে মারি নাই, ধরি নাই, কারো কাছ থেকে ভিক্ষা নিয়ে সংসার চালায় না, মিথ্যা কথা বলে সংসার, পরিশ্রমটাই করেছি দিনের পর দিন, দিনের পর